শীতের উষ্ণতা নিয়ে আসে কিছু কিছু জিনিস। তো কিছু কিছু জিনিসের মাধ্যমে কিন্তু আমরা শীতটাকে মানে পূর্ণতা পাই। কিছু কিছু জিনিস ছাড়া কিন্তু শীতের যে পরিপূর্ণতা এটা কিন্তু সমাপ্ত হয় না। তো তার ভিতর থেকে আমার কাছে মনে হয় খেজুরের রসটা কিন্তু একটু অন্যতম। আর এই খেজুরের রস থেকে যে শীতের সকালে উঠে খেজুরের রস খাওয়া বা তা থেকে কোনো পিঠা পায়েস তৈরি করা, এর মজাটাই অন্যরকম। যত গুড় মিষ্টিই থাক না কেন, যত যা কিছুই থাক না কেন, যত প্রকার গুড় মিষ্টিই থাক, তার ভিতর থেকে আমার কাছে মনে হয় বেস্ট হচ্ছে খেজুরের রসগুড়। তো এটা শীত সিজন এবং শীতের সিজনেই আসে এবং শীতটাকে মানে জানিয়ে দিচ্ছে যে শীত শুরু হয়ে গেছে। তো এই যে অলরেডি কিন্তু বেশ কিছুদিন আগের থেকেই কিন্তু গাছ কাটতে শুরু করেছে। তো এই যে যেভাবে আমরা রস বা গুড় কিনতে গেলে কিন্তু অনেকেই ভাবি যে এত দাম দিয়ে কেন কিনবো, এত দাম নাকি। তো আসলে যারা গাছ কাটেন, এই যে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্ট করে গাছ কেটে তা থেকে রস বের করে এবং সেটাকে সুন্দরভাবে গুড় বা পাটালি এগুলা করতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়। কিন্তু সেই পরিশ্রমের হিসাব করতে গেলে কিন্তু মানে যে জিনিসগুলার যে গুড়ের যে দামটা নেয় সেটা আমার কাছে মনে হয় ঠিক আছে। তো যাই হোক, সবাইকে শীতের খেজুর রসের শুভেচ্ছা রইল। এবং আমাদের এদিকে অবশ্য খুব বেশি যে আছে ঠিক তা নয়, তবে যশোর জেলাতে একটু বেশি ঝিনাইদহ জেলার থেকে। তো খেজুরের রসের অনেকেই আছেন যে খাইলে নাকি একটু সমস্যা মনে করেন, বাট যাদের সমস্যা হয় না তাদের কাছে অনেকটাই প্রিয় লাগে। তো সকালে খেজুরের রস খাওয়ার মজাটাই আলাদা। সব থেকে বেশি ভালো লাগে সন্ধ্যাবেলার রসটা খেতে।